হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আমার শার্ট আর প্যান্টে বাঁধনি ডাই করেছি। তো সেই বাঁধনি ডাইটা কিভাবে করেছি সেটাই আপনাদের এই ভিডিওটাতে দেখাবো। সেটা যদি আপনারাও করতে চান তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি এখানে শেখাবো আজকে কিভাবে বাঁধনি ডাই নিজেরা ঘরে বসে করতে পারেন। ডাই করার জন্য প্রথমেই লাগবে রিঅ্যাক্টিভ কালার, যেটা বড়বাজারে আর্মেনিয়াম স্ট্রিটে আপনারা পেয়ে যাবেন। আর কোল্ড ডাইটা নেবেন, যেটা নর্মাল জল দিয়ে করা যায়। আর আমি প্রথমেই কাপড়টাকে ভালো করে বেঁধে নেব। তো আমি একটা শাড়ির কুচি যেরকম করে ভাঁজ করে সেরকম করে আমি আমার প্যান্ট আর শার্টটাকে ভাঁজ করে নিয়েছি। আর একটা দড়ি দিয়ে খুব ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি কাপড়টা, যাতে রঙটা পুরো জায়গাতে স্প্রেড না করে, কিছু পার্টিকুলার জায়গাতে রঙটা আসে আর বাঁধনির এফেক্টটা দেয়। আপনারা যদি চান শার্টটা পুরোটা কালার করতে, তাহলে শার্টটা এরকমভাবে না বেঁধে পুরো শার্টটা জলের মধ্যে দিয়ে দেবেন। আর আমি শার্টের হাফ অংশটার রং করব, সেই জন্য যে অংশটা সাদা থাকবে সেখানে সাদা প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি, যাতে বাকি রঙটা শার্টের সাদা অংশে না যায়। এরপর 2 লিটারের মতো জল নিয়ে 150 গ্রাম লবণকে 3 ভাগে ভাগ করে 10 মিনিট অন্তর অন্তর দিতে হবে। আর কাপড় কাচার সোডা নেবেন 60 গ্রাম, সেটাকে 15 মিনিট অন্তর অন্তর 2 ভাগে ভাগ করে দেবেন। আর রিঅ্যাক্টিভ কালার 1 চামচেরও কম 3 গ্রামের মতো নিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে 1 ঘন্টা রাখবেন। 1 ঘন্টার পর কাপড় কাচার ডিটারজেন্ট নিয়ে ওর মধ্যে 10 থেকে 15 মিনিট দিয়ে দিতে হবে। তারপর 10-15 মিনিট পর কাপড়টাকে ভালো করে এক্সট্রা যে জলটা আছে সেটাকে নিংড়ে তুলে নিতে হবে। এবার দড়িগুলো আমি খুলে দিচ্ছি। দেখো, খুব সুন্দর একটা কালার এসছে, একদম রানি পিঙ্ক কালার এসছে, যেটা আমার খুবই পছন্দের কালার। এরপর কাপড়টাকে নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে, আর যে এক্সট্রা কালারগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। তারপরে এটাকে আমাদেরকে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে রঙটা ভালো করে কাপড়ের মধ্যে বসে যায় এবং রঙটা পরের বার ধুলে আর যাতে না ওঠে। এরপর আমি পিঙ্ক কালারের হাফ পোর্শনটা ব্লু কালার দিয়ে ডাই করব। তার জন্য আমি হাফ করে বেঁধে নেব প্রথমে। আর এবারে আমি নর্মাল জল দিয়ে ডাই করব না, আমি এবার বরফ দিয়ে ডাই করব। তো তার জন্য আমাকে কিছুটা বরফ নিয়ে নিতে হবে, আর রিঅ্যাক্টিভ কালারটাকে ব্লু কালারটা বরফের ওপর ছড়িয়ে দিতে হবে। আর এই বরফগুলো এবার আমাকে কাপড়ের ওপর আস্তে করে বসিয়ে দিতে হবে, মোটামুটি 5-6টার মতো বরফ আন্দাজ মতো। আর এটাকে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত বরফটা গলে যাচ্ছে। তো এটা খুবই ইজি প্রসেস। এইভাবে আমি শার্ট আর প্যান্টের হাফ অংশটা বরফ দিয়ে ডাই করব। এটাকে বলা হয় আইস ডাই। এবার 1 চামচের মতো লবণ নিয়ে বরফের ওপর ছড়িয়ে দিতে হবে, যাতে রঙটা খুব ভালো মতো কাপড়ে অ্যাবজর্ব হয়। এবার দেখুন, খুব ভালো একটা এফেক্ট এসছে ব্লু আর পিঙ্কের। আর কিছু কিছু জায়গা পার্পল চলে এসছে, যেখানে ব্লু আর রানিটা মিশেছে। সবশেষে কাপড়টা আর একবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমার ব্লু পিঙ্ক শেডের শার্ট প্যান্ট একদম রেডি। কালারটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।